সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 2.1 এর প্রশ্নগুলোর সমাধান করব। আমরা বিগত ক্লাসগুলোতে 1 থেকে 6 নম্বর প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা 7 এবং 8 নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা প্রথমে যদি 7 নম্বর প্রশ্ন দেখি, তাহলে আমাদের দেয়া আছে কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর এবং 9 বছর। তিনি 42 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে এই বয়সের অনুপাত অনুযায়ী ভাগ করে দিলেন। মানে 42 টাকা তার 3 পুত্রকে তাদের বয়সের অনুপাত অনুযায়ী ভাগ করে দিলেন। তাহলে কে কত টাকা পাবে? তাহলে আমাদের কি বের করতে হবে? কে কত টাকা পাবে সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি লিখি, প্রথমে কি লিখব? সেটি হচ্ছে প্রথম পুত্র অনুপাত দ্বিতীয় পুত্র অনুপাত তৃতীয় পুত্র সমান 5 অনুপাত 7 অনুপাত 9। এরপর আমাদের কি করতে হয়? অনুপাতগুলোর যোগফল করতে হয়, মানে যোগ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি অনুপাতের যোগফল সমান 5 যোগ 7 যোগ 9। তাহলে আমরা যদি যোগ করি, 9 আর 7 কত? 9 7 16, 16 আর 5 কত হয়? 21, 16 আর 5 কত হয়? 21। তাহলে আমরা অনুপাতের যোগফল পেলাম কত? 21। এখানে এরপরে দেয়া আছে তিনি মানে কবির সাহেব 42 টাকা 3 পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন। তাহলে টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ 4200 টাকা। যেহেতু টাকার পরিমাণ 4200 টাকা, এখন আমাদের কাজ করতে হবে কি? এখন যেহেতু 3 জন পুত্র আছে, 3 জন পুত্রকে সমান ভাগে ভাগ করে দিতে হবে, তাদের বয়সের অনুযায়ী সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি, এখন প্রথম পুত্র পাবে কত পাবে? এর মানে গুণ প্রথম পুত্র কত? প্রথম পুত্রের বয়স হচ্ছে কত? 5 এবং তাদের যোগফল হিসাবে হচ্ছে মানে 4200 গুণ 5 ভাগের 21। 4200 গুণ 5 ভাগের 21। আমরা যদি এখন ভাগ করে দিই 42 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে হয় কত? 42 কে যদি 21 দ্বারা ভাগ করি, 42 কে যদি 21 দ্বারা ভাগ করি তাহলে হয় 2 এবং এই শূন্য দুটো বাকি থাকে এখানে, শূন্য। এরপর সমান কত হবে? 5 দুগুণ কত হয়? 10, 5 দুগুণ 10 আর শূন্য দুইটা। একটা উত্তর পেলাম, এখানে একটা উত্তর পেলাম। যেহেতু কে কত টাকা পাবে বলছিল, তার মধ্যে আমরা একটা উত্তর পেলাম, সেটা হচ্ছে প্রথম পুত্র পাবে 1000 টাকা। এরপর দ্বিতীয় পুত্র পাবে কত? এটা হচ্ছে মোট টাকার কত হবে? উপরে হবে 7, যেহেতু এটা দ্বিতীয় পুত্র, তাহলে উপরে হবে 7 এবং নিচে যাবে কত? 21। আর 42 কে যদি আমরা 21 দ্বারা ভাগ করি, তাহলে এটা হবে 2। এরপর এই শূন্য দুইটা এখানে থাকবে, তারপর এই শূন্য দুটা এখানে আসবে। এখন 7 কে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাই কত? পাই 7 দুগুণ 14 এবং এই শূন্য দুইটা আমরা এখানে বসাবো। তাহলে কত হচ্ছে? 1400 টাকা। তাহলে দ্বিতীয় পুত্র হবে কত টাকা? 1400 টাকা। আর এটা হচ্ছে আমরা আরেকটা উত্তর পেলাম, সেটা হচ্ছে দ্বিতীয় পুত্র কত টাকা পাবে সেটা আমরা পেলাম। এরপর আমরা সর্বশেষ
তৃতীয় পুত্রের পরিমাণটা বের করব। কত টাকা পাবে এর পরিমাণ আমরা বের করব। তৃতীয় পুত্র পাবে কত, 4200 গুণ তৃতীয় পুত্র কত দেয়া আছে, তার বয়স দেয়া আছে 9 এবং নিচে থাকবে 21। এখন এই 42কে যদি আমরা 21 দ্বারা ভাগ করি তাহলে আমাদের চলে আসে 2 এবং 0 দুইটা উপরে যাবে, 0 দুইটা আমরা লিখব। তারপর এখন 9কে 2 দ্বারা যদি গুণ করি তাহলে হয় কত, 18 এবং এই 0 দুইটা এখানে বসাবো। তাহলে কত পাচ্ছে, তৃতীয় পুত্র পাচ্ছে কত, 1800 টাকা। 1800 টাকা। তাহলে এটা আরেকটা উত্তর আমাদের সর্বশেষ যেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র এবং তৃতীয় পুত্রের আমরা কে কত টাকা পাবে সেটা বের করলাম। এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম পুত্র পাবে 1000 টাকা, দ্বিতীয় পুত্র পাবে 1400 এবং তৃতীয় পুত্র পাবে 1800 টাকা। এখন আমরা করব 8 নম্বর প্রশ্নের সমাধান করব। তার এখানে দেয়া আছে 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে যদি ভাগ করে দিই তাহলে কে কত টাকা পাবে, কে কত টাকা পাবে। এখন আমি লিখব অঙ্কটি একদম 7 নাম্বারের হুবহু হবে, একদম হুবহু ফিগারটা সেম হবে। আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর আর 8 নম্বর অঙ্ক প্রায় একই, কেননা এখানে শুধুমাত্র এদের রুমি, জেসমিন এবং কাকলি এবং উপরে দেওয়া ছিল প্রথম পুত্র, দ্বিতীয় পুত্র এবং তৃতীয় পুত্র, তাদের অনুপাতগুলো দেওয়া ছিল 5, 7, 9 এবং নিচে দেওয়া আছে 1, 2, 3 এবং মোট পরিমাণ টাকার পরিমাণ তো দেওয়া আছে 2160 এবং 7 নম্বর অঙ্কে দেওয়া ছিল 4200। তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কগুলো 7 আর 8 দুইটাই হচ্ছে প্রায় সেম, শুধুমাত্র আমাদের কথাগুলোর মিল নাই এবং সংখ্যাগুলো পরিমাণগুলো মিল নাই। তাহলে আমরা যদি এই অঙ্কটা করি এখন, তাহলে আমরা লিখতে পারি রুমি অনুপাত জেসমিন অনুপাত কাকলি সমান কত হয়, 1:2:3। এখন আমাদের লিখতে হবে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল আমরা যদি যোগ করে দিই তাহলে হবে কত, 3, 2, 5, 5 রেখে কত হয় 6। আমাদের টাকার পরিমাণ দেয়া আছে কত, টাকার পরিমাণ দেওয়া আছে টাকার পরিমাণ কত, 21 টাকার পরিমাণ 2160 টাকা পাবে রুমি পাবে কত, মোট টাকার কত লিখবো এখন, ভূমির অনুপাত কত ছিল 1 এবং আমরা অনুপাতের যোগফল কত পেয়েছিলাম 6। এখন আমরা এই 2160 কে 6 দ্বারা ভাগ করব। আমরা যদি এখানে করি তাহলে আমরা 2160 কে 6 দ্বারা ভাগ করব। আমি রাফের মাধ্যমে এটা করে দিচ্ছি 2160। তাহলে আমরা দেখতেছি কত, 6 আর 21, 321 কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, 318। এরপর 1 থেকে 21 থেকে যদি 18 বিয়োগ দিই তাহলে কত হয়, 3 আর 6 দিয়ে নামাবো, 6 6 কত হয় 36, কত হয় 36। এরপরে করি তাহলে আবার 0 হয়। তাহলে আমরা কত পেলাম, 2160 কে যদি 2160 কে ভাগ করে 2160 কে 6 দ্বারা ভাগ করে আমরা পেলাম কত, 360। তাহলে আমরা এখানে লিখতে পারি 360। কত পেলাম আমরা, 360 টাকা। আর আমরা এটা একটা উত্তর পেলাম, সেটা হচ্ছে রুমির টাকার পরিমাণটা পেলাম, রুমি কত টাকা পাবে
সেটা আমরা পেলাম কত, 360 টাকা। এরপরে আমরা বের করব জেসমিন কত টাকা পাবে। তাহলে আমরা লিখতে পারি জেসমিন পাবে, এইভাবে মোট টাকার পরিমাণ দ্বারা কি করতে হবে এখন, জেসমিনের অনুপাত কত ছিল, 2 আর নিচে থাকবে 6। আর এরপরে 2160 যদি আমরা 6 দ্বারা ভাগ করি, আমি রাফের মাধ্যমে করে দিয়েছিলাম, সেটা হচ্ছে 360 টাকা। এরপর আমরা যদি গুণ করি কত হয়, 0 আর 2 গুণ করলে হয় 0, 6 আর 2 গুণ করলে হয় 12, হাতে 1, 3 দুগুণ কত হয় 6, 3 দুগুণ 6, হাতে 1, 6 আর 1 কত 7 টাকা। এটা আরেকটা উত্তর। এবং এরপরে সর্বশেষ যেটা দেয়া আছে কাকলি কত টাকা পাবে সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কাকলি পাবে মোট টাকার, কাকলির অনুপাতটা কত ছিল, অনুপাত ছিল 3, আর তাদের অনুপাতের যোগফল হচ্ছে 6। এখন 2160 যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে আমরা কত পেয়েছিলাম, 360। এখন 360 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা পাই 0 আর 3 গুণ করলে হয় 0, তারপর 6 আর 3 গুণ করলে হয় 18, হাতে 1, 3 লিখে 9, 9 আর 1 কত হয় 10। তাহলে কত পাচ্ছে, 1080 টাকা। 1080 টাকা। আর এটা একটা উত্তর। তাহলে আমরা তিনজনের কে কত টাকা পাবে সেটা বের করলাম। আমরা